আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো সর্বপ্রথম আপনাদের অভিনন্দন জানাই এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করে প্রার্থনা করি আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সবসময় ভালো রাখেন এবং সুস্থ রাখেন। আমি সর্বপ্রথম স্মরণ করতে চাই যারা আমাদের এই বাংলাদেশের এবং সোনার বাংলাদেশের গড়ার জন্য যারা বিদেশ থেকে রেমিটেন্স পাঠান, তাদের প্রতি দোয়া এবং ভালোবাসা। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সবসময় সুস্থ রাখেন এবং মা বাবাকে এবং ফ্যামিলিকে পরিচালনা করার জন্য সেই তৌফিক যেন দান করেন। কাজের ক্ষেত্রে আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সহজ করে দেন। আর আল্লাহ তাআলার কাছে বলবো যে আল্লাহ তাআলা যেন আপনাদেরকে নামাজ পড়ার এবং ভালো কাজের জন্য উৎসাহিত করেন। প্রবাসী ভাইয়েরা সবাই ভালো থাকবে। যে যেখান থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে আমাকে কিছু পরামর্শ দিবেন। আমি সচরাচর এখানে কবুতরের ভিডিও দিয়ে থাকি। আমার এখানে অনেকগুলো কবুতর আছে যারা দেখছেন এবং আর যারা আমার বাংলাদেশি ভাই বোনেরা আছে পৃথিবীর যেখান থেকেই দেখছেন সবাইকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। তো কবুতর সম্পর্কে যারা যতটুকুই জানেন, আমার এই ভিডিওটা যদি আপনাদের সামনে যায় তাহলে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে সেই পরামর্শটা দিতে পারেন, যাতে আমি সেই পরামর্শ অনুযায়ী কাজ করতে পারি এবং কবুতরগুলোকে সবসময় ভালো রাখতে পারি। আজকে যে বিষয়টা আমি দেখাবো, সকালবেলা কবুতরগুলোকে খাবার দিতে আসছি। কবুতরগুলা খুব সুন্দরভাবে বসে আছে এখানে, সেই জিনিসটাই উপভোগ করবেন। আলহামদুলিল্লাহ, সেই জিনিসটাই আপনাদেরকে দেখাবো। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা ফলো দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। তো যাই হোক, বেশি কথা না বাড়াই, ভিডিওটা দেখতে থাকুন। আজ কয়েকদিন প্রচণ্ড পরিমাণে রোদ পড়ার কারণে দেখা যাচ্ছে যে কবুতরগুলা এখানে অনেকটাই সেফটি হয়েছে এই গাছের জন্য। কবুতরগুলা প্রত্যেকটা কবুতরই দেখা যায় যে এই রোদের সময় যা এই গাছে বসে থাকে এবং ছায়াযুক্ত জায়গায় থাকে। আপনাদের কবুতরের ঘরের পাশে যদি কোনো একটা গাছ থাকে, দেখবেন কবুতরগুলো অনেক সুরক্ষিত থাকবে এবং রোদ কম লাগবে। আমার এখানে হচ্ছে ছাদের পাশে হলো একটা গাছ আছে, কুড়ই গাছ। তো এই কুড়ই গাছে সচরাচর যখনই একটু রোদ বেশি পড়ে দেখা যায় যে কবুতরগুলো ওখানে চলে যায়। এই মৌসুমে দেখা যায় যে কবুতরগুলার একটা ডিমের সিজন, এখন ডিম পারবে। প্রত্যেকটা কবুতর জোড়া নিবে এবং আগে গ্রামগঞ্জে দেখছি যে মাঠ থেকে খেয়ে আসতো, কিন্তু এখানে সেরকম মাঠে যায় না খাবার। এখানে সবাই ছাদেই থাকে, সবগুলা কবুতর দেখা যায় যে খাবার দিতে হয় কবুতরগুলাকে। তো আপনারা যারা কবুতর পালন করতে ইচ্ছুক তারা অবশ্যই আপনি কবুতরগুলাকে আগে ভালো একটা সুন্দর ঘর তৈরি করবেন। ঘর তৈরি করার পরে এবং ভালো একটা স্পেসে কবুতরগুলা রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার কবুতরগুলো অনেক সৌন্দর্য হয়েছে এবং কবুতরগুলোও অনেক ভালো আছে এবং সুরক্ষায় থাকবে। তো তার আগে একটা কথা বলি, যারা নতুন কবুতর পালন করতে চান তারা অবশ্যই কবুতর সম্পর্কে আগে জেনে নেবেন। হুটহাট কিছু না করে, অনেক টাকা ডোনেশন না না দিয়ে আগে কবুতর সম্পর্কে জানেন এবং কবুতরের খাবারের এখন প্রচুর পরিমাণে দাম। তো সেগুলোও আপনাদের মাথায় রাখতে হবে, যাতে আপনাদের এই কবুতর পালন করতে যায় পরে হিমশিম না খেতে হয়। তো সব দিকে খেয়াল রেখে তারপর কবুতরগুলোকে যদি আপনি পালন করতে চান তাহলে আমার মনে হয় ভালো হয়। ভালো একজনের অভিজ্ঞতা নিয়ে যদি আপনারা কবুতর পালন করেন অবশ্যই আপনাদের সুফল আসবে এবং ভালো হবে। তো যে যেখান থেকে দেখছেন তো কমেন্টের মাধ্যমে কিছু পরামর্শ দিয়ে যাবেন, ভালো হোক মন্দ হোক, কমেন্টের মাধ্যমে পরামর্শটা দিলে আমি সেটা অনুযায়ী কাজ করতে পারবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।